মোদির পর এবার শুভেন্দুর মুখে বাংলা জঙ্গলরাজ। এপ্রিল মাসে সুশাসন আসবে। 11 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন এসেছিল, মন্তব্য শুভেন্দু অধিকারীর। 11 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন এসেছিল। মোদির পর এবার শুভেন্দুর মুখে বাংলার জঙ্গলরাজ। এপ্রিল মাসে সুশাসন আসবে, মন্তব্য শুভেন্দু অধিকারীর। 11 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন এসেছিল, মন্তব্য বিরোধী দলনেতার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সে পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। 11তে আমরা 2011 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন এসেছিল, মন্তব্য বিরোধী দলনেতার। নৈরাজ্য বিজেপির মধ্যেই রয়েছে, মমতার সরকার ভালো কাজ করছে। সরকার ভালো কাজ করছে বলেই তাদের মনের ব্যথা। বাংলায় সুশাসনই চলছে, প্রতিক্রিয়া তৃণমূলের। শশী পাঁজা তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এগুলো কি কথা বলুন? বাংলায় যে নৈরাজ্যর ছবি তারা তুলে ধরার চেষ্টা করছে, আসলে নৈরাজ্যটা তাদের মধ্যে রয়েছে। পরস্পর নেতৃত্বের মধ্যে লড়াই রয়েছে, সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বাংলা নিশ্চয় ঠিক মতো কাজ করছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, মামাটি মানুষের সরকার, তাই জন্য তাদের মনের ব্যথা এবং দুঃখ। এসআইআর কাজ নিয়ে ভেবেছিল এই একটা অস্ত্র, চলো আমরা সবকিছু বাদ দিয়ে দিই। কোথায় ঘুষপেটিয়া, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কোথায় আছে? আমরা তো খুঁজছি কোথায় আছেন তারা। বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী দেখান না। আপনারা তো এসআইআর নিজেদের মতো চালাচ্ছেন। আমরা এটা নিয়েও ইলেকশন কমিশনও বারংবার যাচ্ছি। শুভেন্দু অধিকারীর পাল্টা মন্তব্য তৃণমূলের। নৈরাজ্য বিজেপির মধ্যেই রয়েছে, মমতার সরকার ভালো কাজ করছে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, শুভেন্দু অধিকারীর পাল্টা তৃণমূলের এই মন্তব্যের পরে কোনো প্রতিক্রিয়া? দেখো, ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে গিয়ে আজকে সুশাসন দিবস পালন করেছেন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। তিনি যেটা দাবি করেছেন যে আগামী যে এপ্রিল মাস অর্থাৎ বিধানসভা ভোটের পরেই সুশাসন আসবে। 2011 সালে অনেক পরিশ্রম করে তারা পরিবর্তন এনেছিলেন, কিন্তু প্রকৃত পরিবর্তন হয়নি। যে পরিবর্তনে নন্দীগ্রামের দুই নেতার নাম, তৃণমূল নেতার নাম তিনি উল্লেখ করেছেন, যে শেখ সুফিয়ান তার জাহাজ বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ কিন্তু গরিবই থেকে গেছে। তবে তার পাল্টা শশী পাঁজা তিনি কিন্তু বলেছেন যে এই রাজ্যে কিন্তু সুশাসন চলছে, বাকিটা বিজেপির নৈরাজ্যতা চলছে এই রাজ্যে। এই তৃণমূল এবং বিজেপি অর্থাৎ শুভেন্দুর মন্তব্য এবং শশী পাঁজার মন্তব্যের এই পাল্টা মন্তব্য ঘিরে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তসমিনা। সৌম্যজিৎ, এই মন্তব্য, পাল্টা মন্তব্য 26শে ভোটের আগে কতটা প্রভাব পড়তে পারে? দেখো, ইতিমধ্যে কিন্তু নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরেই কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এবার প্রতিবাদ সভা কবে এবং কোথায় হবে সেটা কিন্তু এখনো জানা না গেল। এই যে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ তা কিন্তু শুরু হয়েছে। তসমিনা। ধন্যবাদ সৌম্যজিৎ। নৈরাজ্য বিজেপির মধ্যেই রয়েছে, মমতার সরকার ভালো কাজ করছে। সরকার ভালো কাজ করছে বলেই তাদের মনে ব্যথা। বাংলায় সুশাসনই চলছে, প্রতিক্রিয়া তৃণমূলের। বাংলায় সুশাসনই চলছে এমনটাই মন্তব্য করলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বললেন যে নৈরাজ্য বিজেপির মধ্যেই রয়েছে। মোদির পর শুভেন্দুর মুখে বাংলার জঙ্গলরাজ। এপ্রিল মাসে সুশাসন আসবে, এমনটা মন্তব্য করেন বিরোধী দলনেতা। 2011 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন এসেছিল, মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। এবং তারপর পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। নৈরাজ্য বিজেপির মধ্যেই রয়েছে, মমতার সরকার ভালো কাজ করছে। সরকার ভালো কাজ করছে বলেই তাদের মনে ব্যথা।
বাংলায় সুশাসনই চলছে প্রতিক্রিয়া তৃণমূলের।